আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। সকাল 10:20 গোটা সাগরদ্বীপের মানুষ তখন উৎসবের আনন্দে মাতোয়ারা। একটু পরেই মাইকে ঘোষণা হলো আপনাদের মন্দির নির্মাণের জন্য বিশ্ব সংস্থা অর্থ বরাদ্দ করেছেন। ক্ষণিক পরেই একযোগে উপস্থিত কয়েকশো মহিলাদের উলুধ্বনি আর শঙ্খধ্বনি গোটা সাগরদ্বীপ যেন তখন সম্প্রীতির মেলবন্ধনে হাসির আলো দেখল। উপস্থিত বিশ্ব সংস্থার প্রতিনিধিদের কাছে পেয়ে এদিন গোটা গ্রামের মানুষ উৎসবের আনন্দে মেতে ওঠেন। তাদের দীর্ঘদিনের স্বপ্ন সার্থক হয়েছে। মন্দির নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হয়েছে। মূলত এদিন জানা গেল গোটা সাগরদ্বীপ জুড়ে প্রায় 16টি মন্দির নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করেছেন বিশ্ব সংস্থা। এদিন মঞ্চ জুড়ে ছিল অতিথিদের চাঁদের হাট। অতিথিদের একের পর এক বরণ করে নিতে দেখা যায় এদিন। এরপর মূলত গোটা সাগরদ্বীপ জুড়ে বিশ্ব সংস্থা যে কর্মকাণ্ড করে চলেছেন তা এদিন অতিথিদের মুখে শুনতে দেখা যায়। সব মিলিয়ে মন্দির নির্মাণের জন্য যে স্বপ্ন দেখেছিলেন সাগরদ্বীপবাসী তা এদিন বাস্তবে রূপ পেল তার বলার অপেক্ষাই রাখে না। আপনাদের স্বপ্ন সার্থক হলো, কি বলবেন গ্রামবাসী হিসাবে? এই কথা বলার অপেক্ষা রাখে না। আমরা প্রচণ্ডভাবে আপ্লুত। বিশ্ব সংস্থাকে আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এই সাগরদ্বীপ নদীমাতৃক একটা দ্বীপ, এখানে চারিদিকে সাপ, খোপ, বাঘ, ভালুক থেকে শুরু করে মানুষ চরম বিপদের মধ্যে দিন যাপন করে। তাদের একটাই বিশ্বাস, ভারতবর্ষে আধ্যাত্মিকতা চেতনার সম্পন্ন মানুষ আমরা। সংসারে যেটুকু প্রদীপ জ্বলে মায়েদের দ্বারাই জ্বলে। তারা ভীষণভাবে মায়ের প্রতি বিশ্বাসের প্রতি, গঙ্গা মায়ের প্রতি, মনসা মায়ের প্রতি, শীতলা মায়ের প্রতি, আমাদের শীতলা বিশালক্ষী বৈষ্ণমাতা দেবাদিদেব সেব জরাপাত্র রয়েছেন। আমরা এই বিশ্বাস ভরসা নিয়ে আমরা বেঁচে থাকি। বিশ্ব সংস্থা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে হিন্দু ধর্মকে, সনাতনী হিন্দু ধর্মের মানুষদেরকে জাগিয়ে তুলছেন, তাদেরকে আমাদের বলার কিছু নেই। আমরা যদি মনে করি বিশ্ব সংস্থা সত্যি হিন্দু ধর্মটাকে বাঁচিয়ে রাখতে চাইছেন, হিন্দুদের মধ্যে জাগ্রত করছেন, যেটা মানুষের আসল কারখানা, যেখানকার মানুষ ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা দিয়ে ঈশ্বরে বিশ্বাস থেকে মানুষ তৈরি করতে পারে। আর সে কাজে হাত লাগিয়েছে মানে আমার বলার কোনো প্রশ্নই থাকে না, আমার বাক্যও থাকে না। তারা যেভাবে ঝাঁপিয়ে পড়ছে মনোরঞ্জন বাবুর চেষ্টায়, তিনি সাগরদ্বীপের ভূমিপুত্র, তিনি যেভাবে সাগরের প্রতিটা প্রান্তরে গিয়ে মানুষের আর্তনাদ তিনি অনুভব করেন, তিনি এখানকার ভূমিপুত্র, এখানকার বানের জলে তিনি ভেসেছেন। এখানের ফণি, আইলা থেকে শুরু করে আমফান থেকে শুরু করে প্রতিটা ঝড়ঝাপটা তিনি তার নিজের সাতচক্ষে দেখে নিজেই অভিভূত এবং তিনি মর্মাহত। তাই তিনি এই সাগরদ্বীপের মাটিতে দাঁড়িয়ে সাগরদ্বীপের আর্থিক উন্নয়ন, মানুষের সামাজিক উন্নয়ন, ধর্মীয় উন্নয়ন, যেটা থেকে মানুষ বেরিয়ে আসতে পারে। একটাই রাস্তা ভারতবর্ষে যা বিচরণ করছে বর্তমান সময়ের উপর, মানুষ যদি সঠিক ধর্মপথ তাকে বিশ্বাসে থাকে, ঈশ্বর বিশ্বাসী হয়ে চলতে পারে, তাহলে আমাদের মধ্যে বাদ বিবাদ, সাম্প্রদায়িক বিভেদ থেকে শুরু করে সব কিছু থেকে। আপনাদের স্বপ্ন সার্থক হলো, আপনারা মন্দির পেলেন, গ্রামবাসী হিসাবে কি বলবেন, কি বার্তা দেবেন মানুষকে? আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আপনাদের সাধুবাদ জানাবার ভাষা আমাদের নেই। বহুদিনের প্রত্যাশা, আকাঙ্ক্ষা যে এই মন্দিরটা নবসাজে সজ্জিত হোক, নতুনভাবে তৈরি হোক। ভগ্নপ্রায় অবস্থার যে প্রাণ সঞ্চার আপনারা করেছেন, বিশ্ব সংস্থার কাছে আমরা চিরকৃতজ্ঞভাবে ঋণী হয়ে থাকব। আপনাদের মহানুভবতা দেখে আমরা তাদেরকে, বিশ্ব সংস্থাকে কুর্নিশ জানাই। প্রথমে কি কাজ করবেন টাকা পেলে? আমরা প্রথমে মন্দিরের ভিত দেব এবং ইঞ্জিনিয়ার মাফিক প্ল্যান হবে, সেইভাবে আমাদের মন্দির নির্মিত হবে এবং ভিত দেওয়া হবে আনুষ্ঠানিকভাবে। আপনাদের স্বপ্ন কি সার্থক হলো? না, এতে সার্থক নয়। শুধু মন্দির নির্মাণ করলে হবে না, মন্দিরটা যাতে ঠিকভাবে চলে বা সুন্দরভাবে চলে, মানুষের এত যে মানদ আসে বা মানুষের যে এত যে আশা, এই সর্বজন বিদিত যে মাহাত্ম্য যে আমাদের মায়ের মন্দির, সেই মায়ের কথা যেন সারা সাগরদ্বীপ ছাড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। বাৎসরিক অনুষ্ঠানটা কিভাবে করবেন এবারে? বাৎসরিক অনুষ্ঠানটা আমাদের হবে যে মন্দিরটা যদি তৈরি হয়ে যায়, মানে সুসম্পন্ন হয়, আমাদের বাৎসরিক অনুষ্ঠান যেই দিনে হয়, নির্দিষ্ট দিনে, সেটা হচ্ছে আমাদের দোল পূর্ণিমা, তার আগের মঙ্গলবার হয়। প্রতি বাংলা বঙ্গাব্দে, বাংলা বছরে এটা হয়। সেদিন আমরা সাড়ম্বরে করব, উদ্বোধন করে মন্দির। বিশ্ব সংস্থার প্রতিনিধিবর্গ থাকবে এবং আমাদের ইচ্ছা আছে কোনো মহারাজ, কোনো সংস্থার কিংবা অন্যান্য প্রতিনিধিবর্গ, প্রশাসনিক বা আপনাদের সকলকে নিয়ে আমরা
সেই উদ্বোধন অনুষ্ঠানটা করব। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম শ্রী বিশ্বজিৎ পয়রা। এই বাইজাপুর শ্রী শ্রী বিশালাক্ষী মাতা পূজা ও পাড়া পরিচালন কমিটির সভাপতি। সাগরদ্বীপ থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নাও টাইম নিউজ।